এই ভাত খেয়ে এলো। না আমি মারে ছাড়া ভাত খাইতাম না। আর তুমি তো জানোই আমার শরীরটা ভালো না। মায়ের ছাড়া ভাত খাইবো না? হ্যাঁ, তোর মা এদি 7 সমুদ্র 13 নদীর পাড়ের ওই পারে থাকে। হ্যাঁ, যেমনে কথা কইতাছ মনে হইতেছে মায়ের তোর মায়ের বাড়ির পাশে থাকে। ফোন করলে আয়া পড়বো, ডাক দিলে আয়া পড়বো। আর তুই তো 12 মাসে 13 মাসে থাকস অসুস্থ। তুই আবার কোন দিন ভালো আছিলি? কারণ কথা কম কয়া যে এটা কই এটা হন, ভাত খা। না আমি ভাত খাম না। কি তুই আমার মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, 2 দিনকার ছেড়ি তোর আজকে আমি দাঁড়া, তোর আজকে আমি মুখে মুখে তর্ক করস? হারাম দাদি। দেখছো মা? হ্যাঁ, পুরা মেম সাহেব আইছে আঙ্গ বাড়িতে। হ্যাঁ, পুরা স্যুট ফুট পয়রা, হ্যাঁ প্যান্ট শার্ট পয়রা, বিদেশ থেকে ঢুলতে ঢুলতে পুরা মেম সাহেব আয়া পড়ছে। আরে মহারানী আইছে বিদেশ থেকে। এই তোমরা কে কোথায় আছো? আসো আসো দেখা যাও, আমগো বাড়িতে মহারানী আইছে। ধান দুবলা নিয়ে আসো, তারে বরণ করো। আসো আসো দেখা যাও। কি ব্যাপার, কি হইছে? আর মায়াডারে এইভাবে ধাক্কা দিলা কেন? এই আমার মাইয়ার আমি ধাক্কা দেবো না কি করবে এটা আমি বুঝি। তুই কর কে? তোর কাছে আমার কৈফত দিতে হইব? হ্যাঁ, আমার মাইয়ার আমি কেন ধাক্কা মারছি? অবশ্যই কৈফিয়ত দিতে হইব। মায়াডা যেমন তোমার তেমন আমার। তুমি জানো না মায়াডা যে অসুস্থ? তুমি যে এইভাবে ধাক্কাটা দিছো ও তো ব্যথা পাইতো। মাইয়ার প্রতি তোর দরদ উতলায় পড়ছে। হ্যাঁ, উতলায় পড়ছে দরদ। হ্যাঁ, দেহ মা দেহ। হ্যাঁ, মার থেকে মাসি দরদ বেশি, মাইয়ার প্রতি হ্যাঁ নাকি দরদ উতলায় পড়ছে। এই তোর দরদ যখন এত উতলায় পড়ে মাইয়ার জন্য, তাই তুই এই ছোট মাইয়া এটা রেখা কেমনে বিদেশ গেলি? কোন আক্কেলে তুই বিদেশ গেলি আমার উপরে ছাইরা? হ্যাঁ, তখন তোর কইয়া ছিল মাইয়া, এই মাইয়ার তো ছোট থেকে লালন পালন করে বড় করছি আমি। আর এখন আইসত একটু ধাক্কা মারছি দেখা। হ্যাঁ, মানে আমার কৈফত দিতে হইব তোর কাছে যে কেন আমি আমার মাইয়ারা ধাক্কা মারছি। আমি কি প্রবাসে গেছি সাধে? হ্যাঁ, তুমি জানো না কি কারণে গেছি? তোমার কারণেই তো আমার প্রবাসে যাইতে হইছে। এখন খবরদার একদম লেকচার দিবি না, কোনো লেকচার দিবি না আমারে। তোর ভাষণ দেওয়া বন্ধ কর। কেন মানে কি তুই কি বুঝাতে যেতেছ? মানে কি তুই আমার দয়া করছো? আমি তোর স্বামী, আমি তোর ইনকাম করে খাওয়াবো। কেন তুই বিদেশ গেলি? তোর কাম হইলো ঘর সামলাই না, বাচ্চা কাচ্চা সামলাই না, এটা কি আমার কাম? হ্যাঁ, আমার কোনো না কোনো চাকরি হয়ে যেত। আমি কি তোর না খাই রাখছিলাম বিয়ার পরে? কইতে পারবি না খাই রাখছিলাম কোনো একবেলা? হ, তুমি আমারে খাওয়াইছো। কেমনে খাওয়াইছো? মানুষের কাছ থেকে ধার দেনা কইরা তারপরে। হ্যাঁ, প্রতিদিন সব পাহুনা দ্বারা এসে বাড়ির সামনে দাঁড়ায় থাকতো। কাপুরুষের মতো কাজ করছো দেখেই তো আমার বিদেশ যাওয়া লাগছে। দেখছো মা, বোবার মুখে বলি ফুটছে। তোমার আমি কইছিলাম না যে একদিন বিদেশ থেকে ও ফিরত আইব, আয় আমার এই কথাগুলি শুনাইব? ঠিকই শুনাইল। এই তুই যে বিদেশ গিয়া আমগো বংশের মান সম্মান সব শেষ করছো, এটা কি তুই জানো? তুই জানোস তোর জন্য আমি হাটে বাজারে গঞ্জে কোনো জায়গায় যেতে পারি না। গেলে আমার মানুষ নানান মাসে নানান কথা কয়। কে মিয়া তোমার বউ বিদেশ গিয়া কি করে? হ্যাঁ, কত কথা শুনতো আমার, চোখটা নিচ করে আইতো, মাথাটা নিচ দিয়ে আইতো আমার, শুধু তোর কারণে। আসলে সত্যি করে কত তুই বিদেশে কি কাম করছো? মাইসে যা কয় সত্য কিনা? আচ্ছা, তুমি যে মানুষের কথা শুনতাছো, মানুষ কি তোমার ঘরে এসে ভাত দিয়া যায়? হ্যাঁ, আমি বিদেশ যায় কি করছি? আমি অনেক পরিশ্রম করছি, পরিশ্রম করে তোমার সব দেনা দিছি। তোমরা যেন একটু ভালো থাকো, তোমরা যেন আমার মায়াটার একটু ভালো রাখো, ওই ব্যবস্থা করছি। হ্যাঁ, এখন খালি মানুষের কথা তোমার শুনতে হইব? উদ্ধার করছ, একদম উদ্ধার করছ তুই আম করে। হ্যাঁ, আমার মা আর আমারে খাওয়াই উদ্ধার করছ। শোন, তোর জবানটা বন্ধ কর, খবরদার জবানটা বন্ধ কর, তা নাহলে আমি তোর জিব্বা টান্দা ছিঁড়া ফালামু। কয়ে দিলাম। মা ওরে কথা কম কইতে কও, কইতে একদম কম কইতে কও। ওই তুই আমার পোলার লাগে এমনি কথা কস কেন? হ্যাঁ, আমরা কি বান্ধি যে তোর মাইয়ারে পালমু? আচ্ছা আম্মা, আপনি এটা কেমন কথা কইলেন? ও তো আপনার নাতি, আপনি তো ওর দাদি, আপনি তো ওর দেখতেই পারেন। হন, আমি দাদি আছিলাম। তুই যখন বিদেশ গেছিলি তার আগে আমি দাদি আছিলাম। বিদেশ যাওয়ার পর আর আমি কোনো দাদি নাই। হয়েছে, আমি সবাইকে কইয়া দিতেছি, আমার মায়ের গায়ে আর কেউ একবারও হাত তুলবে, ঠিক আছে? চল। জ্ঞান দিয়া গেল, দেখছো? হ্যাঁ, কতটি জ্ঞান দিয়া গেল, বস্তা বড় জ্ঞান দিয়া গেল। তোর জ্ঞান আমি মানি না, তোর আমি মানি না।
জ্ঞান দিব না? বিদেশ থেকে তো সে ডিগ্রি নিয়ে আইছে, এই জন্যই তোরে জ্ঞান দিছে। নবাব নন্দিনী, বয়ে বয়ে মাইয়ারে নিয়ে কুয়ারা করলে চলবো? রান্না বাড়া করা লাগবে না? তুমি কি এটা বিদেশ পাইছো যে এক বেলা খাইবা 7 দিন না খাইয়া থাকবা? এটা বাংলাদেশ, 3 বেলা ভাত খাইতে হয়, 3 বেলা রাঁধতে হয়, বুঝছো? আম্মা আমি তো জানি সব সময় 3 বেলাই রাইন্দা খাওয়ান লাগে। কইছিলাম কি আম্মা, মায়াটার শরীরটা তো বেশি ভালো না, ওর একটু সময় দিতেছিলাম আমি। আপনি যদি কষ্ট করে একটু রাঁধতেন। কি কইলি তুই? আমি রান্না করবো? ওই সারা বছর তোর মাইয়ার রাইন্দা বেড়ে খাওয়া বড় করছি না, এখন তুই বাড়িতে আইছস, এখন কি আমি রাইন্দা বেড়ে খাওয়াবো? হ আম্মা, হ্যাঁ আপনার বারবার কইতে হইব না, আমি তো সবই জানি। আপনিই তো এত বছর রাইন্দা খাওয়াইছেন, এই কারণেই তো আপনারে কইতাছি যে আর কয়টা দিন একটু কষ্ট করেন, অন্য সব কাম কাজ যা করা লাগে ওই ব্যাপারে আমি হেল্প করবো। কিন্তু আমার মাইয়া যেহেতু অসুস্থ, ওর সামনে একটা অপারেশন করানো লাগবে, সবই তো আপনি জানেন। আমি এত বছর ওর যত্ন নিতে পারি নাই, আমি এখন একটু ওর যত্ন নিতে চাইতাছি। এই আমি কি তোর চাকর? হ্যাঁ, বিদেশ থেকে আইছস কয়দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমার হাতে একটা টাকা পয়সা দেস নাই, একটা সাবান শ্যাম্পু দেস নাই, তারপর আমার কইতেছস কাম করতে। আমি তোর জন্য কাম করে খাওয়াবো? হ্যাঁ, আমি তোর রাইন্দা বেড়ে খাওয়াবো? আম্মা আমি তো তেমন কিছু আনি নাই, আমার নিজের লেগেও আনি নাই। যা কিছু আনছি ওই লাকিজের মধ্যে আছে, আমি ওই লাকিজটা তো এখন খুলি নাই। খুললে সাবান শ্যাম্পু যা আছে সবাই আমি বুঝাই দিব। শোনো, তুমি ওইগুলো দে পূজা দাও, আমার সাবান শ্যাম্পু লাগবো না। আমাকে বাংলাদেশে মেলা সাবান শ্যাম্পু আছে, আমি সেগুলাই দেবো, আমার বিদেশিটা লাগবো না। আম্মা আপনি এমন ভাবে কইতাছেন মনে হইতাছে আমি কিছুই জানি। আমি তো সবই জানি, সাবান শ্যাম্পু সবই দেশে পাওয়া যায়, কিন্তু আমি তো আপনার লেগে সব করে নিয়ে এসেছি, ওগুলো আপনার করে দিই মইরাই করি। এত কথা লাগবো না, মাইয়া থুয়া রানতে যা, তোর মাইয়া কিন্তু মরে যাইতেছে না, এত কথা আমি শুনতে চাই না। আম্মা দেখেন আপনি রাগ করেন না, একটু কষ্ট করে আপনি রান দেন, আমি পরে আপনারা যতটুকু সহযোগিতা করার করবো না। দেখেন আমার মায়ের একটু সময় দিতে দেন আম্মা। কি তুই আমারে রানতে কস? আমি রানমু? আজকে রান্না বান্নাই বন্ধ, কোনো খাওয়া দাওয়া নেই, রান্না বান্নাও নাই, এই যে পাতিল রেখে গেলাম। আব্বা তুমি কেমন আছো আব্বা? আরে মা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। ভালো হয়েছে তুমি আইছো, তোমার না আমার অনেক দেখতে মন চাইছিল। আমি ভাবছিলাম মরার আগে আমি মনে হয় তোরে দেখতে পারব না, আমার শরীরটা কদিন ধরে ভালো না। কি কইতাছো আব্বা, তোমার শরীর ভালো না? আমি তো কিছু জানি না, আমি যদি জানতাম আজকে কয়দিন ধরে আইছি আমি তো যাই তোমার দেখাইতাম। মারে, তোর চেহারায় কি করছস? তুই তো বিদেশ করতে করতে চেহারাটা শরীর শুকিয়ে গেছে, তুই বিদেশে ঠিক মতন খাওয়া দাওয়া করস না মনে হয়, তাই তো তোর এই অবস্থা করছস। বিদেশে তো গেছি পরিশ্রম করার লাইগা, ওই জায়গা তো কেউ আমার বহায় বহায় টাকা দিব না। আর তুমি তো জানোই তোমার নাতিনটা অসুস্থ, ওর গলার মধ্যে একটা টিউমার হয়েছে, ওটা অপারেশন করা লাগবে। ওই টেনশনে কি আমার গলা দিয়া ভাত না নেয় আব্বা করে, ওর লেগে ওই চিকিৎসার জন্য আমি কিছু টাকাও নিয়ে এসেছি। এখন একটু যত্ন করতেছি, ডাক্তার যেমনে যেমনে কইতাছে এমনি এমনি চালাইতেছি, সব কিছু তো আমার দেখা লাগে আব্বা করে। আরে মা, আমার নাতিদের আল্লাহ কি অসুখ দিল, আমি অনেক চিন্তা করি রে মা। আব্বা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এইসব কথা কইবা? তোমার নাতিরে নিয়ে তুমি ঘরে যায় ফ্যানের বাতাস খাও, বাকি কথা পরে হইব, আমি তোমার লাগে আগে রান্না ভাই। ঠিক আছে মা। হরম যদি ওঠ, আম্মা
করতে তুই রান্না করবি না, তোর বাপ আইসা আর অমনি দৌড়ে আসিস রান্না করতে না? হরম যদি জনি কোন জায়গা? আম্মা এটা আপনি কেমন কথা কইলেন? আমার বাপ আইছে এইবারের মেহমান, এই রোদে কত ক্লান্ত হয়ে আইছে, হ্যাঁ তো কয়টা খাইতে দেওয়া লাগে। আর আমি তো আপনারা যাই হুকুম করতে পারি না, আপনি মুরব্বী মানুষ যে আপনি রাঁধতে যান, এই কারণেই রাঁধতে আইছি। ও তোর বাপ মুরব্বি আর আমি মুরব্বি না? আমি কি তোর বান্ধবী? না আম্মা, আমি তো এটা কই নাই আপনারে। আমি কি কোনোদিন কইছি আপনারে? তাইলে তুই এখন এটা কি করলি? আমি যখন তোরা রান্না করতে কইলাম তুই কইলি রান্না করতে পারবি না, আর এখন তোর বাপ আইছে আর সুসুর করে রান্না করতে চলে আইছস। আম্মা আইছে, আমি এত বছর পর বিদেশ থেকে আইছি, আমারে দেখতে আইছে। ওই তোর বাপ আইছে কি জন্য? হ্যাঁ কি কইতাছেন আম্মা? আমার বাপে আবার কি জন্য আইবো? তার নাতিন রে দেখতে আইছে, আমারে দেখতে আইছে, তাছাড়া তো তার অন্য কোনো উদ্দেশ্য নাই। হন তোর বাপ কেলে গেছে সেটা আমি কইতেছি। এই যে তুই বিদেশ থেকে আইছস না, বিদেশ থেকে লাগেজ বইরা স্বর্ণ গয়না টাকা পয়সা সাবান শ্যাম্পু এগুলা নিয়ে আসছস না, এগুলা নেওয়ার জন্য আইছে, বুঝছস? আম্মা আপনি ভুল বুঝতেছেন, আপনি একদম ঠিক বুঝতেছেন না। আমি কত বছর পর দেশে আইছি, সে তো আমার বাপ, আমি তার সন্তান না? তার তো আমার দেখতে ইচ্ছা করে, তার নাতিনটারে দেখতে ইচ্ছা করে, এই কারণেই আইছে। আপনি ভুল বুঝতেছেন। কোনটা ভুল আর কোনটা ঠিক আমি ভালো করে বুঝি। এই পৃথিবীতে আমি তোর চেয়ে আগে আইছি। আম্মা এখন আমি কেমনে আপনারে বিশ্বাস করাই? হ্যাঁ, আমাকে এই বাড়িতে যদি আমার বাপে আহে তাইলেও আমার জ্বালা, আর এই সংসার ছেড়ে যে আমি আমার বাপের বাড়িতে 2 দিন যেয়ে থাকবো তাও তো আপনারা দিবেন না যাইতে। এই কি কইলি তুই? তুই কি কইলি? রান্না বান্না কি তুই করস? এই সংসারে সব রান্না বান্না তো আমিই করি। তুই তো তোর মায়ের লয়ে পইরা আসছস, সারাদিন মায়ের কাছে বয়ে থাকস, ঘরে কোনো কাম করস তুই? আম্মা আমি মানতাছি আপনি, আমি আমার পরের থেকে রান্না বাড়া কইরা আমার খাওয়াইতেছেন, কিন্তু আপনি তো জানেন আমার মায়াটা কি অসুস্থ, কয়দিন পরে ওর অপারেশনটা করানো লাগবে, ওরে তো একটু সেবা যত্ন করা লাগে। এমন থেকে যদি একটু সুস্থ না করি তাহলে তো ডাক্তাররা আমার লগেই রাগ করবো। তাছাড়া আমি তো আপনারা যতটুকু পারি সহযোগিতা করি, আমি তো আর একেবারে বইসা থাকি না। হয়েছে হয়েছে, আমার এত জ্ঞান দেওয়া লাগবে না, আর তোর রান্নাও করতে হইব না। আম্মা আপনি আর রাগ করেন না, আমি সবাই লেগে রান্তাছি। আমার আব্বাই যেহেতু আইছে, আপনারা তো আমি না খাওয়াই রাখবো না, সবাই লেগে তো রান্নু, আপনি আর রাগ করেন না দয়া করে। এই বাড়িতে কোনো রান্না বান্না হইব না। এরপরে যদি তুই রাঁধতে যাস না, তোরে আর তোর বাপের ঝাড়ু দিয়ে পিড়ায় বাড়ির থেকে বাইর করে দেব। কথাটা মনে থাকে জানো? আব্বা তুমি আর এই বাড়িতে আয়ো না, তোমার যদি আমার দেখতে ইচ্ছা করে তুমি খবর পাঠাও, আমি যাই তোমার লগে দেখা করে আনবো, কিন্তু এই বাড়িতে তুমি আর আয়ো না। আমি আর কোনোদিন তোর শ্বশুর বাড়িতে আসুম না। কি হলো শ্বশুর আব্বা? হ্যাঁ, আপনার চেহারা একটু দেখি তো। আপনার চেহারা কিন্তু আমি ভুলেই গেছি। আপনি যে আমার শ্বশুর, মানে আপনি যে দেখতে কেমন হইবেন বা কেমন ছিলেন, মানে অনেক বস্তু ধরে আপনারা দেখি না, ভুলেই গেছি। এখন মনে হলো এটা আমার শ্বশুর। শোনেন, আপনার মাইয়া যখন বিদেশ যায়, আপনার নাতনি মানে আমার একমাত্র মাইয়া তখন পিছিয়ে আসছিল, আর এখন ডাঙ্গর হইতে হইতে মাশাআল্লাহ এত বড় হয়েছে। এর ভিতরে আপনার মাইয়া বিদেশ গেছে কত বছর ছিল? 6 থেকে 7 বছর। এর ভিতরে আপনি কোনোদিন আমার বাড়িতে একটা পাড়াও দেন নাই। আপনি আমারও তো দেখবেন দূরে থাক, হ্যাঁ, আমার মায়ের দেখবেন তো দূরে থাক। আপনার যে একটা নাতি আছে, এই নাতিটা তো মানুষ দেখে, তাও আপনি আহেন নাই। কেন আহেন নাই এটাও কিন্তু আমি জানি। আপনার আইলে জানে খরচ দেবো, আপনার এটা সেটা নিয়েই দেবো নাতির লিগা, নিজের পকেট থেকে যাইবো তো টাকা, এই জন্য আপনি আহেন নাই। আর যেই নিয়ে আপনার মাইয়া বিদেশ থেকে আইলো 4-5 দিন হইল না, সুর করে অমনে পড়ছেন। হ্যাঁ, মানে আপনার মাইয়া কি কি আনছে, টাকা পয়সা সোনা দানা বিদেশ থেকে কি কি আনছে, এগুলো নেওয়ার জন্য সুর করে আয় পড়ছেন। আরে মতলব বাস রে। আরে তুমি এটা কি কইতাছো? আমার বাপে কোনো উদ্দেশ্য নিয়ে আহে নাই, তার একটাই উদ্দেশ্য, তার মাইয়ার এসে দেখতে আইছে। অনেক বছর পর আমি দেশে আইছি, এই কারণে আমার দেখতে আইছে আমার বাপে। এই চুপ থাক, একদম চুপ থাক। হ্যাঁ, বাপের দেখে একদম মুখের মধ্যে খই পড়ছে, বরবর বরবর করে কথা কইতেই থাকো। হ্যাঁ,
পাওয়ার হয়ে গেছে পাওয়ার। বাপের দেখে কি এনার্জি পেয়ে গেছো? তোর বাপ কি তোর চেহারা দেখতে আইছে? তোর কি রূপ জ্বালাইছে যে তোর চেহারা দেখতে আইছে? হ্যাঁ অবশ্য তোর তুই যেমনি বিদেশ থেকে আইছিলি প্রথম দিন, বাবা রে বাবা, তোরা দেখে তো আমার চোখ মানে আসমানে উঠে গেছে যে আমি কারে দেখতেছি, এটা আমার বউ না কে বিলাতি ম্যাম সাপ? বাপ রে বাপ। বাবাজি তুমি এসব কি কইতাছ? আমার মেয়েরা এত বছর বিদেশ ছিল, আমার একটা মাত্র সন্তান, তার আমি দেখতে এমন না। আর আমার মায়ের সাথে সাথে তুমগো তো আমি দেখতেছি, আমার নাতিরারও দেখতেছি। শোনেন, এটা আপনি আমার বুঝাইতে আইছেন না, আর যেহেতু আপনি আমার তাই এই পড়ছেন, হ্যাঁ মানে আমার মধ্যে তো মানবতা বলতে একটা কথা আছে, আঙ্গ বংশের মধ্যে একটা সুনাম আছে। যাই হোক বেড়ান। আমার আব্বাই তুমি বাড়ি থেকে চলে যেতেছে, আর কোনোদিন তুমি বাড়িতে আইব না। কেন? কে বলিতে বলে আইলো? মানে উচিত কথা কইলে কাউরে ভাল লাগে না। আইসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চল, হ্যাঁ খাওয়া দাওয়া করে বিদায় দিয়ে দাও তোমার আব্বারে। না, আমার বাপে তুমি বাড়ির এক গ্লাস পানিও খাইব না। কে আব্বা পানি খাবেন নাকি? হ্যাঁ পানি আবার কি দোষ করলো? আমি দোষ করি ঠিক আছে, আমার মায়ের দোষ করে ঠিক আছে, আজকে আবার পানি দোষ করে হারাইলো? বাবা রে বাবা, কত নাটক করতে পারেন আপনারা! আল্লাহ রে আল্লাহ। দেখছো আব্বা, দেখছো ওগুলো কি মনে হয় তোমার? মানুষ মনে হয়? ওরা তো মানুষ না। যাক মা, ও কথা বাদ দে। তুই ভালো থাকিস, ভালো থাকিস। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো, কোনোদিন না। মা, আয় মা, মা, কি রে মা, কি হয়েছে? কি হয় না এটা কও? ভাবি যে বিদেশ থেকে আইলো, আমার লেগে কি আনছে? একটা শ্যাম্পু আনে নাই, একটা সাবান আনে নাই, আজকে কতদিন হয়ে গেছে। আমার জামাই কয় তোমার ভাবি যে বিদেশ থেকে আইছে, তোমার লেগে কি নিয়ে আইছে? আমি এখন কি কমো কও? মারে তুই একলা আইছিস, কই জামাই আহে নাই? আরে রাখো তো তোমার জামাই। আমার জামাই কোন মুখ লইব? আমার জামাই আর আমার শ্বশুর এই বেতে পাঠাইছে। তুই কস আলট্রাসোনো পাউডারের কথা আর তোর শ্বশুর বাড়ির কথা। আজকে 4-5 দিন ধরে আইছে, আমার একটা সুতাও দেয় নাই। আমি তোর শাশুড়ি, আমার লাগেজটা পর্যন্ত ধরতেও দেয় নাই। কেন মা? হারামজাদির এত সাহস আহে কইতে কা? ভাইও তো দেখতে পারে না, তাহলে এত পাওয়ার পায় কইতে কা? কত মা? আমার পোলা তোরে দেখতেই পারে না, ওরে কি সাহস দেওয়া লাগে? বিদেশ করা মাইয়া, বুঝছ না? বেহাইয়া, জন্মের বেহাইয়া। কে হারামজাদির এত সাহস দেয় কেডা? ভাইও তোরে দেখতে পারে না, তাহলে ওই এত সাহস পায় কই? আমি জানি, আল্লাহই জানে বিদেশে কি কি কইরা আইছে। গ্রামের মানুষে তো কত কথা কয়, এই তোমার পোলার বউ বিদেশ গেছে, কি করে হেনে যে কি কাম কইরা আইছে। বিদেশে যারা যায় এরা ভালো না, বিশেষ করে মহিলা মানুষ, এরা ভালো থাকতে চাইলেও ভালো নাকি থাকতে পারে না। মা হুনো, ভাবি এমনিতেই করে বিদেশ। আমার শ্বশুর বাড়িতে দুনিয়ার কথা শুনতে হয় আমার। কি 1 লাখ টাকা? ওরে আল্লাহ, আজকে কয়দিন ধরে এসে 1 টাকার বাজার করে নাই। আমি যে শাশুড়ি, মাইশের কাছে শুনছি মাইশের পোলার বউরা পোলারা বিদেশ থেকে চকলেট মকলেট এইটা সেটা কত কিছু নিয়ে আহে, কত কিছুই আনে নাই, আমার কিছু দেয়ও নাই, 1টা টাকা খরচ করে নেই। আর তুই এসেছিস 1 লাখ টাকার জন্য? মা তুমি ঠিকই কইছো, কিন্তু শুনো, তোমার জামাই আমারে পাঠাইছে যে তোর ভাবি বিদেশ থেকে আইছে, এখন আমার 1 লাখ টাকাই না, আর আমি আইছি 1 লাখ টাকা নিতে। সবই বুঝছি, মনে হয় না তুই 1 টাকা পাবি বা তোর 1 টাকা দিব। মা শোনো, আমি এত কিছু জানি না, আমি আইছি, আমি টাকা নিয়ে যাবই। আমার শ্বশুর বাড়ির মানুষ কইছে তুমি যদি টাকা না আনতে পারো তাহলে আর এই বেতে আইবা না। আমি টাকা নিয়ে ওই বেতে যাব। বোন ঘরে যায় দেখ কি কি আনছে না আনছে, আমি তো কিছু জানি না। যা যাই সব বাইর করে নিয়ে আয়। যাইতাছি ব্যাগটা ধরো। আইছে না আমার মাইয়া, এখন বুঝবো কত দানে কত চাল। সব কিছু ঘরের ভিতরে লুকায়া রাখো না, কিছু দিবা না, এখন টের পাবা। ভাবি, আই ভাবি, ভাবি, আই ভাবি, ঘরের থেকে ভালো আছে, অনেকদিন পর দেখছি। যা সর। আরে উঠ মা, তুমি আমার মেয়েটারে ধাক্কা দিলা কেন? টাকা দেব না তো কি করুম? নন্দের লাগা কি আনছো? 4-5 দিন ধরে তো বিদেশ থেকে আইছো, একটা শ্যাম্পু তো দিলা না। হ্যাঁ বিদেশ থেকে আইছো, আমার শ্বশুর বাড়ির মানুষ তো আমার কইতে আছে, কই তোমার ভাবি যাইছে তোমারে কি দিছে? কি আনছো তুমি?
আহারে বোন, আমি তো এখনো লাকিস খুলি নাই। আমি সাবান শ্যাম্পু সবার লেগে আনছি, তোমার লেগেও আনছি। লাকিস খুললে তোমারটা তোমার আমি বুঝাই দিব। থাক, আমার লাগবো না। আমার জামাই মানে শ্যাম্পু কিনে দেয়, তোমার শ্যাম্পুর বুক্কা না আমি। আমি কি করলাম? তুমি তো আয়া ধাক্কা দিয়ে আমার মায়াটারে নিচে ফালাই দিলাম। হ্যাঁ, যা করার তো তুমিই করলা। এই ভাবি শুনো, ফালাইছি ভালো করছি। তুমি এত নাকাশের জন্য তো বিদেশে যাইছো, একটা ফোন দিছো। মানুষে বিদেশ তাইলে একটা ফোন দেয় না নন্দন ছেড়ে, যে আমার একটাই তো ননদ, আমি আমার একটা ফোনই দিতা কি তো। জানোই তো আমার মায়াটা অনেক অসুস্থ। আমি আইছি, ওর একটু দেখাশোনা করতেছে, ওরে নিয়েই ব্যস্ত হয়ে গেছিলাম। এই কারণেই তোমারে ফোন দিতে পারিনি। ওইসে কষ্ট যা ধরনের তো দিয়েই দিছো, অনেক নতুন করে নাটক করো না, মায়ের দোহাই দিতে আসো। আচ্ছা বোন, তোমার কি হয়েছে আমার কাছে কল তো? আগে তো কখনো আমার লোক এইভাবে তুমি কথা কও নাই, এখন এরকম খারাপ ব্যবহার কি লিগে আমার লোক করতেছে? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। শোনো, আমার জামাইয়ের 1 লাখ টাকা লাগবো। হ্যাঁ, গঞ্জ একটা দোকান লইব, দোকানে মালপত্র উঠাইবো। আমার জামাইয়ের বহুত টাকার দরকার। তুমি 6-7 বছর বিদেশ করে আইছো, কোনো সময় কোনো কিছু চাই নাই, আর এবার বিদেশ আইছো, আমার 1 লাখ টাকা তোমার দিতেই হবে। আমি বিদেশে কয় টাকা ইনকাম করি? তোমরা মনে করো বিদেশে যারা থাকে তারা জানি কত টাকা কামাই করে। আসলে বিদেশের বাড়িতে যে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় তোমরা বুঝতেছো না। যেমন বাপ দেখাইতেছো মনে হইতেছে আমার মায়েরে আমার বাইরে চোর টাকা পয়সা খাওয়া একেবারে উদ্ধার করে ফেলাইছো। আমি না তেমন কিছুই আনতে পারি নাই, টাকা পয়সা ওইরকম আনতে পারি নাই। আর আমি যা ইনকাম করছি সবই তো আমি তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো সংসারে খরচ করছে, সব টাকা তো ওই জায়গায় খরচ হয়ে গেছে। ওই শেষে ভাবি থামো, আমি এত কথা শুনতে চাই না। আমার 1 লাখ টাকা না দিলে আমি আমার শ্বশুর বাড়ি যাইতে পারবো না। আমার ব্যবস্থা করে 1 লাখ টাকা তোমার দিতেই হইব। আল্লাহ কেমনে দিবে আমি জানি না। মা, মন খারাপ করিস না। তোর ফুবু তো একটু এরকমই করে, এটা কোনো ব্যাপার না। তোরে অনেক ভালোবাসে। চল ঘরে চল। কি রে মা, তুই এখানে খারাপ কাঁদতেছিস কেন? কান্দন না তো কি করুম কও, আমার মনে আমার সংসারটা টিকবো না। কি করছ তুই? তোর সংসার টিকবো না মানে? মা, তুমি বাড়িতে আইসি আমি 1 লাখ টাকার লেগা। আমি বাবির কাছে গেলাম যে বাবি আমার টাকাটা লাগবো। বাবি কইলো কি যে আমার মায়ের চিকিৎসা করামু, এটা করো সেটা করো। আমি যদি 1 লাখ টাকা লয়ে না যাই তাহলে আমার শ্বশুর বাড়িতে আমার মুখটা থাকবো? আমি যাইতে পারবো? আমি তো আইসি 1 লাখ টাকা নিতে। কি তোরে টাকা দিব না? ওই টাকা দিয়ে ওর মায়ের চিকিৎসা করাইবো? 2 দিন ধরে আয়া সারতে পারলো না, মায়ের জন্য দরদ উতলাই পড়ছে। যখন ফিরে বিদেশ গেছিল তখন মাইয়া কে দেখছে? তখন মায়ের লেগে দরদ লাগে নাই? আর টাকাটা যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে তোমার সংসারটা ভেঙে যাবো গা। আমার ডাইরেক্ট কয়ে দিছে আমার শ্বশুর আর শাশুড়ি, তুমি যদি টাকা নিয়ে না আইবা তাহলে তোমার আর হ্যাঁ আনার দরকার নাই, তাহলে তোমার সংসারটা ভেঙে যাবো গা। কি টাকার জন্য আমার মায়ের সংসার ভেঙে যাবো আর আমি মা হয়ে চাইছে দেখবো? ও আহার পর থেকে কোনো কিছু করে না, ও বহুতবার বাড়ছে। ওর অনেক কথা আমি শুনছি, অনেক কিছু সহ্য করছি, আর করবো না। মা, আমি কি তোমার কাছে বেশি কিছু চাইছি? মাত্র 1 লাখ টাকাই তো চাইছি, আর সেই টাকাটাই তোমরা দিতে পারতাছো না। তাহলে আমি কোন মুখ নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো আর আমার সংসারটাই বা কেমনে টিকবো তুমিই কও। আচ্ছা ঠিক আছে মা, তুই কান্দিস না, দেখতেছ আমি কি করা যায়। হারামজাদি, তুই আমার মেয়ের টাকা দিবি না? ওই টাকার জন্য আমার মেয়ের সংসার দাঁড়া, আমি আইতাছি। আয় খারা, তোর বউ কি শুরু করছে? হ্যাঁ, তোর বউ টাকাটা দিল না কেন? বুঝতেছি না, মানে কি শুয়েলে খেলে আমারে কও? হ্যাঁ, আমারে কেন কও? আমার বউরে কে কইতে পারো না টাকা দিব না না দিব? আচ্ছা ভালো কথা, কি এর টাকা দিব? কোন টাকার কথা কইতেছ? ওহন বাজান, তোর বই নাইছে 1 লাখ টাকা নেওয়ার জন্য ওর শ্বশুর শাশুড়ি পাঠাইছে এই বাড়িতে। আমার বউ দিবে আমার বোনের টাকা? মানুষ আর তুমি খুঁজতে পাইলা না? আরে বাবা রে বাবা, আমার বউ এত কিপটার কিপটা। হ্যাঁ, আমি কি করবো তোমারে? যে গোবরের মধ্যে যদি 4 আনা পয়সা পড়ে, আমার বই 4 আনা পয়সা দাঁত দিয়া কামড়টা উঠে। আমার বলে হেই বউ, আর আমার বউ দিব আমার বইনের টাকা, তাও 1টা 2টা টাকা, পুরো 1 লক্ষ টাকা। মানে তুমি কি মানে দিনে ঘুমায়া 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 কি স্বপ্ন দেখো নাকি? হ্যাঁ, স্বপ্ন দেখো? কোনো মা, এই সমস্ত স্বপ্ন দেখা বাদ দাও, আর আমার বোনকে গিয়া কইয়া দাও যেই পথে আইছে এই বাড়িতে এই পথে যেন ফেরত যায়। তুই এটা কেমন কথা কইলি? তুই তো পোলা নামের কলঙ্ক। তোর বউ বিদেশ থেকে আইছে, বউর কাছ থেকে টাকা নিয়ে দিবি? আমার বউ একটা বান্দির বাচ্চা, ও
আসার পর থেকে দেখতেছ না আমি কেমন করতেছি এত মাইর দেই তারপর তো হয় না। মাইর দিতে 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 তোর আড্ডির মতো দুবলা জ্বালায় গেছে গা, তারপর শিক্ষা হয় না। শিক্ষা হইব কেমনি? বিদেশ করা মায়া না, মানে দিন রাত 24 ঘন্টা কুত্তার মতো খাটছে না, শরীর গেছে গা টাইট হয়ে, এখন আর কোনো কথা শুনে না। তাহলে তুমি আমার যে কথাটা কইলা, এখন আমি কুলাঙ্গার, হ্যাঁ? আমার বোনের লেগে আমি কিছু করতে পারতেছি না, আমার এই কথাটা শুনতে হইলো? আমার বউ যদি ভালো হইতো, আমার এই কথাটা শুনতে হইতো? তুমি আমারে কও, আজকে আমার বোর কারণে তো তোমার কাছ থেকে আমার এই কথাগুলো শুনতে হইতো। চিন্তা করছো? মাঝে মাঝে মনে কয় কি জানো, ঘুমের ঘরের বিষ খাওয়া মেডালে একবারে মাইয়ার সহ মাইয়া 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 করে, মানে আহার পর থেকে মাইয়া ছাড়া কিছুই বলতে না। মানে আমি যে স্বামী, তুই যে এত বছর বিদেশ করে আইছ, হ্যাঁ, আমার কি সময় দিবি, আমার লোক ভালো মন্দ চাইটা কথা কবি, তা না। মানে মাইয়া 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 কথা কথা জান জীবন শেষ প্রাণ। তুমি যে শাশুড়ি, তোমার তো ঠুঙ্গায়ও না। আমারে না ঠাঙ্গাক এখন তুই যেমনে পারস তোর বউর কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে দিবি। শোনো মা, আমি আমার বউরে এবার শেষবার মতো করব। আহার পর আমার 10টা টাকা দিস হাতে, আমি যে স্বামী আমার 10টা টাকা দিস হাতে, কইতে পারবা দেয় নাই? এখন আমি আমার বোনের লেগা ওর কাছে আমি টাকা চাম, শেষবারের মতো করব। যদি টাকা না দেয় না, হ্যাঁ, ওরা মাইরাই বাড়ির ছিবি দেয় করো। কই কই আমার বউ কই? আমি তো ঘরের মধ্যে ছিলাম, ওরা তো দেখলাম না। কই? ওই যে রান্না করতেছে। হ্যাঁ, রান্না ঠিকই চলতেছে, রান্না বান্না ঠিকই চলতেছে। সংসারের মধ্যে আগুন লাগায় চুলার আগুন জ্বালাইছে, চিন্তা করছো? রাখো। এই তোর রান্না বান্না ফালা, বাইরা তুই বাইরা। তোর আজকে আমি হারামজাদি। কি কি হইছে? হ্যাঁ, এমন করতেছো কি লিগা? এই তুই বিদেশ থেকে 4-5 দিন হয়েছে আইস, হ্যাঁ, এই আসার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার একটা সুতাতে না দিস। আমি যে তোর জামাই, ওই লাগেজের মধ্যে কি আনছ? কিছুই তো দেখ না এবার। হ্যাঁ, আমি তো কিছুই আনি নাই, ওর মধ্যে আমার কাপড় চোপড়। কেন এত বছর যে কামাই করছি সব টাকা তো পাঠাই দিছি। হন, এত কথা বাদ। আমার বোন জামাই, তুই যেহেতু বিদেশ থাকস, সবাই তো জানে বিদেশ থাকলে তো মানুষ লাখ লাখ টাকা কামায়, তাই না? আমার বোন জামাই আমার বোনকে এই বাড়িতে পারে টাকার লেগা, আর 1 লাখ টাকা দিতে, তুই মানে আর 1 লাখ টাকা দে। শোনো, তোমার বই আর তোমার বোন জামাই টাকা দিলে তুমি দিবা, আমি দিতে যাবো কেন? ওই আমার বোন জামাই আর আমার বোন মানে এমন ভাবে কথা কইতেছ, মনে হইতেছ যে আমার বোন তোর কিছু লাগে না। তোর কি লাগে? হ্যাঁ, তোর তো ননদ লাগে, ছোট ননদ না? ছোট ননদ একটা ভাবির কাছে দাবি করতেই পারে, যেহেতু তুই প্রবাসী, হ্যাঁ, দাবি করতে পারে না। তা কি করছো? ঘন্টা করছো বিদেশে থাকা, 7-8 বছর বিদেশে থেকে কি করছো? যদি আমার বোনটা তুমি 1 লাখ টাকা নাই দিতে পারো, আমার বোন জামাইরে যদি 1 লাখ টাকা নাই দিতে পারো, কি করছো? লটকা করছো, নটকা। নাটকা করি নাই। আমি কেন বিদেশ গেছি তুমি জানো না? হ্যাঁ, তুমি যে কতগুলা ঋণ করছো, ওই ঋণ কে পরিশোধ করছে? সবই তো আমি পরিশোধ করছি। হারামজাদি, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, 2 দিন ধরে বিদেশ যায় হাঁটতে পারো না, 2টা টাকা কামাইতেছো, মানে গরমে থাকতে পারো না, মাটিতে পারা দাও না, স্বামী বইলা কোনো মূল্যায়ন করো না। 10 পয়সার মূল্য তোমার কাছে নাই স্বামীর। হ্যাঁ, টাকাটাই মূল্য হয়ে গেল। এই তুই গেলি কেন গেলি বিদেশে? তোর কি বিদেশে যেতে কইছি? আমার ঋণ আমি বুঝি, আমার লোকরা মারুক কাটুক যা মন চায় তা করুক, তোর সমস্যা। তোরে মারবো, তোরে বাইন্দা ধুয়ে দিব? হ্যাঁ, দেখছি তো। পাওনাদার আসলে তুমি লুকাই থাকতা ঘরের মধ্যে, তারপর আমি এগুলোকে মিছা কথা কইতাম বাড়িতে নাইগা। সব কথা তো আমার একলা শোনা লাগতো, ওগুলা সহ্য করতে না পারেই তো আমি বিদেশ গেছি। এই তুই আমার বউ না? তুই তো আমার বউ। হ্যাঁ, তুই তোর জামার জন্য মিথ্যা কথা কইতে পারবি না 2-4টা? তাহলে তুই আমার কিসের বউ? শোন, তোর লাগে আমি বেশি কথা কইতারম না। আমার মা এইমাত্র আমার কইছে আমার বই নাইছে 1 লাখ টাকা দিতে হইব, টাকা না নিয়ে সে বাড়ি থেকে যাবে না। কারণ তুই টাকা দিবি 1 লাখ, কেমনে দিবি না দিবি আমি জানি না। তোর এই লাগেজের মধ্যে টাকা আছে, তুই লাগেজ ধরতেও দেস না, আসার পর থেকে ছুঁইতেও দেস না, লাগেজের পাশে যাইতো তুই আমার দেস না। নিশ্চয়ই তোর লাগেজের মধ্যে টাকা আছে, আমি 100তে 100 তোর লাগেজে টাকা আছে আছে আছে। হ্যাঁ, আছে, ওটার মধ্যে টাকা আছে। আমি ওই টাকা দিব না। ওই 1 লাখ টাকা আমার মায়ের চিকিৎসার জন্য আনছি। এই, তুমি কি ভুইলা গেছো? আমার মায়েরা যে অসুস্থ, ওর গলার মধ্যে টিউমার হইছে, ওটা অপারেশন করতে কতগুলো টাকা লাগবে। হ্যাঁ, তুমি কি করছো? কয় টাকা জোগাড় করছো তোমার মায়ের লাগা? তুমি তো বাপ, তোমারও তো দায়িত্ব আছিল। সব টাকা তো আমি জোগাড় করছি, আমারই তো সব চিন্তা। শোন, বেশি কথা কবি না। আমার মাইয়ার থেকে আমার বোন আগে, আমার বোনের সংসার আগে, কথা বুঝছ? এখন তুই কোনো কথা না কইয়া
ওই 1 লাখ টাকা আমার হাতে দে, আমি আমার বোনের হাতে দেব। না দিমু না কইছি দিমু না। তোমার যখন তোমার বোনের এতই টাকা দিতে মন চায় তাহলে নিজে কামাই করে দাও গা, আমার আর বিরক্ত করবা না। কি রে, হ্যাঁ আমার চোখের উপরে তাকায় কথা কয়ে গেলি? হারাম জাতির ঘরে হারাম জাতি রাখ। তোরে ঝাল তো আমি মজাম। আমারে কস ইনকাম করতে, ইনকাম করে আমি আমার বোনটা দেবো? হ্যাঁ, তো তুই আসত কি লেগারে? ওই তোর রাখতে গেলে গাই বান্দির বাচ্চা বান্দি, তুই তো আমার টাকার মেশিন। রাখ, তোর মজা বুঝাইতেছি আমি। গুগু দেখছ, গুগুর ফাঁদ দেওয়াস নাই, এখন বুঝবি যে আমি কি। নে ওষুধটা খায়ালো মা। আমার মায়ের সংসার অশান্তি করে তোর মায়ের ওষুধ খাইতেছস। আম্মা এটা আপনি কি করলেন? আমার মায়ের ওষুধটা আপনি ফালাই দিলেন। ফালামো না কি করবো? তুই তোর মায়ের ওষুধ খাইয়ে ভালো করবি আর আমার মায়ের ওখানে গাছতলে বয়ে কানবো? আচ্ছা আপনার মাইয়া কানবো না কি করব, তাতে আমার দোষ কি? তোর দোষ কি তুই জানোস না? এই আমার মায়ের তোর কাছে কি দাবি করছে? সামান্য 1 লাখ টাকাই তো দাবি করছে। এটা কি আমার মায়ের দাবি করছে? এটা ওর শ্বশুর বাড়ির লোকজন দাবি করছে, তোর কাছে চাইছে, তুই মানা করলি কেন? আম্মা আপনি এসব কি কইতাছেন? আমার কাছে টাকা থাকলে তো আমি দিমু। আপনারা কি মনে করেন কোন তো, যারা বিদেশ থেকে আহে তারা কি টাকার বস্তা নিয়ে আহে? হ্যাঁ হ্যাঁ, বস্তায় নিয়ে আহে। তুই যখন টাকার বস্তা আনতে পারস নাই তাহলে বিদেশ গেছস কেন? দেখেন আম্মা, আমি যা কষ্ট করে কামাই করছি সবই তো আপনার পোলার কাছে পাঠাইছি। এই সংসারে কি সেই টাকা খরচ হয় নাই? সবই তো এই সংসারে খরচ করছি। আর তার মানে তুই কি করতে চাস? তোর সব টাকা আমরা খাইছি? তোর মাইয়া এত বড় হলো কি দিয়া? তোর মায়ের পিছনে কি খরচ করছি? সব টাকা আমরা খাই নিছি? না, আমি তো সেটা কই নাই যে আপনারা সব খায়া ফেলাইছেন। হয়েছে হয়েছে, এত লেকচার দেওয়া লাগবে না। তুই কি মনে করছিস আমি বুঝি না? তোর বাপের কাছে টাকা পাচার করছস, সব টাকা তোর বাপের দিয়ে দিছস। আম্মা আপনি এগুলা কি কইতাছেন মুখ দিয়ে এইসব আবিজাবি কথা? হ্যাঁ আপনার মুখে কি কিছু আটকায় না? আরে আমার এগুলো বুঝিস না, আমি সব বুঝি। তাহলে কি তুই বিদেশ থেকে খালি হাতে আইছস? হ আমি খালি হাতে আইছি। আমি কিন্তু ভালো করে জানি তুই খালি হাতে আইছস না কি আইছস। তোর কাছে 1 লাখ টাকা আছে। ও আপনি এটা যাই না গেছেন? আর জানবেনই তো, আমি তো এই কথা আপনার পোলার কাছে কইছি। আপনার পোলা নিশ্চয়ই আপনার কাছে কইছে। হ আমি 1 লাখ টাকা নিয়ে আইছি, কিন্তু ওইটা আমার মায়ের চিকিৎসার জন্য, অন্য কোনো কাজের জন্য না। আমার মায়েরা কতদিন ধরে অসুখে ভুগতেছে। আপনি জানেন, আপনি ওর দাদি, ওর গলার মধ্যে একটা টিউমার হয়েছে। এটা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা লাগবে। আপনারা কেন বুঝতেছেন না? সব সময় খালি একই কথা কইতাছেন। হন, তোর মায়ের চিকিৎসা আগে না, আগে আমার মায়ের সংসার। আমার মাইয়া কিন্তু খালি আমার মাইয়া না, তোরও কিন্তু ননদ। হ্যাঁ আপনি ঠিক কইছেন, আমার ননদের লেগেও না আমার চিন্তা আছে, কিন্তু আমার ননদের আগে আমার মাইয়ারে নিয়ে আমার চিন্তা করতে হইব। এই মাইয়া শুধু আমার একলার না, আমার এই মাইয়া কিন্তু আপনারও নাতি নয়। আপনি ভুলা যায়েন না, শুধু নিজের মায়ের কথা চিন্তা করেন না, একটু আপনার নাতিনের কথাও চিন্তা করেন। আমি জানি তোর কাছে টাকা আছে, ভালোই ভালোই তুই আমার মায়ের টাকা দিয়ে দিস। আর যদি টাকা না দেস তাহলে আমি এই সংসারে আগুন লাগাই জ্বালাই পড়ে ছারখার করে দেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, কিন্তু সালামটা খুব লম্বা দিলা। না ভালো তো থাকবেন, ভাবি আইছে না আপনি তো ভাই চান কপাল। কি কইলা তুমি? চান কপাল মানি? হ্যাঁ তুমি কি কইতে চাও? কি বুঝাইতে চাও এই কথাটা কইয়া? মানে আমার বউ এখন বিদেশ থেকে আইছে, এখানে আমি তো কোনো বউ বিদেশ করে না, একমাত্র আমার বউ বিদেশ করে। কারণ আমি কি আমার বউরে কান্দে করে লইয়া প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দেখামু? মানে হাটে বাজারে গঞ্জে গিয়ে দেখামু যে আমার বউ বিদেশ থেকে এসে দেখেন দেখেন আপনারা? হ্যাঁ আরে ভাই আমি কি এটা কইলাম আপনার বউ বিদেশ থেকে টাকা পাঠায়, আপনি বইসে বইসে মজ মাছ থেকে এটা খান, আর এটাও শুনলাম আপনি আপনার মায়ের পিডান। এই একদম চুপ থাক, আর একটা কথা কবি না কিন্তু কয়ে দিলাম। মানে মার থেকে মাসির দরদ বেশি না, মার থেকে মাসির দরদ বেশি। ওই আমার মাইয়ারে আমি মার কাটুন যা মন চায় তাই। তোর কি? হ্যাঁ তোর কি? আমি আমার মায়ের আদরও করি, তোর তো অনেক ভালো মনে করতাম রে। হ্যাঁ তুই তো আসলে খুব খারাপ। পিন মাইরা মাইরা কথা তো ভালোই শিখছে। আরে না পিন মারুম কেন, হাসা কথা কইলাম। আর আপনার বউ 6-7 বছর ধরে বিদেশ থাকে, আইছে ভালো মাইয়েরা কি বিদেশ যায়? বিদেশ ভালো মহিলারা যাক না খারাপ মহিলারা যাক, গিয়া কি করুক না করুক এটা তো আমার দেখার বিষয় না। হ্যাঁ তোরও দেখার বিষয় না।
আর তোর কি মনে হয় বিদেশ কি সবাই গিয়ে খারাপ কাম করে, আকাম কুকাম কইরা বেড়ায়? হ্যাঁ, বিদেশ অন্য কোনো কাম কাজ নাই? হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ আছে, ওই যে রাস্তা ঝাড়ু দেয় ওইগুলার কাম আছে, হ্যাঁ, হোটেলের কাম আছে, কত বয়ের কাম করে, আয়ের কাম করে, বাড়ি বাড়ি কাম করে। হ্যাঁ, মানে খালি একটা শিখছ, খালি মাইয়ারা বিদেশ গিয়ে খালি ওই কামই করে না, এটাই শিখছো না? এই সমস্ত বুঝিয়ে খালি ঘুমাও না, কেডা কি করে, কারবো কি করলো, কই গেল, কি করলো না করলো, এই দান্দা লয়ে থাকো। হ্যাঁ, এই ভালো কথা, তুই একটা চাকরি করতি, হ্যাঁ, গঞ্জন একটা কাম করছিস তুই, আমি যতটুকু জানি। তাহলে কাম কি গেছে গা তোর এই কাম? আমার কাছে ঠিক হয়ে আছে, আর আমি আপনার কইলাম ভালো কথা, উল্টা দিয়ে আপনি আমার খেতে আছে। এখন কোনটা উল্টা না কোনটা ভালো এটা আমি ভালো বুঝবো। এই তুই আমার পরিবার লয়ে কথা বলছিস কেন? তুই আমার পরিবার লয়ে কথা কর, তুই আমার পরিবার লয়ে কথা কর কে? হ্যাঁ, কে তুই? তুই কি আমার পরিবারে কেউ? হ্যাঁ, তুই তো বাইরের একটা পোলা, গ্রামের একটা পোলা, তাহলে এত কথা কস কেন? নিজের চরকায় তেল দে না। হ্যাঁ, তোর পরিবারের মধ্যে গিয়ে তুই যত পারো তেল দে, তুই আমার পরিবারের মধ্যে তেল দিতে কেন আইছিস? হ্যাঁ, কেন আইছিস? তোর কইছি আমি আইতে, কইছি? ভাই উচিত কথা কইলে সবাই না গায়ে লাগে। শোন, আর একটা কথা কবি না, ভবিষ্যতে তুই যদি আমার এই সমস্ত কথা কর তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে, কথাটা মনে রাখিস। আইসে ফালতু কথা, বইয়ের ইনকাম খায়, কোনো কাম করে না কা পুরুষ, বইয়ের বাউরা হে আমার শিখেছে ফালতু কথা কইও না। মা মা কি হয়েছে? এই যে 1 লক্ষ টাকা ও মাটির নিচে কুইতা রাখছে, আমি মাটির নিচ থেকে নিয়ে এসেছি। ও কি মনে করছে? হ্যাঁ, আমি টাকা খুঁজা পাবো না? আমি খুঁজা পাবো না? এই জন্য বোন 1 লাখ টাকা। এখন স্বামীর বাড়ি যাবি বুক ফুলাইয়া, শ্বশুর বাড়ি যাবি একদম সিনা টান কইরা নে। কি খুশি হয়েছ তো? হ্যাঁ, এতদিন পর তোর মনের আশা পূর্ণ হয়েছে। হ্যাঁ, এই ভাই তোর মনের আশা পূর্ণ করছে। দেখছ, এরকম ভাই পাবি পৃথিবীতে, আরেকটা পাবি যে কিনা ভাবির থেকে টাকা চুরি করে না তোরে দিছি। বুঝতে হইব। হবে জান, আমি অনেক খুশি হয়েছি। আমি তো মনে করছি আমি আমার স্বামীর বাসায় যাইতেই পারব না। বাজান, তোর বউ কই? ও তো টের পায় নাই। আমার ভোটার পাইব? হ্যাঁ, তোমার কি মনে হয় মানে আমি কি কাঁচা খেলোয়াড়? হ্যাঁ, আমি কাঁচা খেলোয়াড়? আমি এলাম পাকা খেলোয়াড়। এতদিন আমি ওরা দেখলাম যে ও ভালো ভালো টাকাটা দেয় কি, দেখলাম না, টাকা তো আমারও দেয় না। তাই কি করছে জানো, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটা কেমনে ব্যাখ্যা করে ঘি উড়াইতে হয় এটা কিন্তু আমার ভালো করে জানা আছে। ও আমার আঙুল ব্যাখ্যা করতে বাধ্য করছে ঘি উড়াইতে। বাজান, এখন যদি তোর বউ চিল্লাফাল্লা করে? এটা কি কইলা মা? তুমি কি কইলা এটা? তুমি তার মানে তুমি কি আমার বড় ডরাও? না আমি আমার বড় ডরাই? মাইরা আলামো না যদি একটু শব্দ করে? তুমি চেনো না আমারে? আমি কেমন? মাইরা আলাম একদম জান কবজ করে হালাম। ওরে না চিন্তা করে না, আমি আমার বোর্ডটা দেখতেছি, আমার বউরে কি করতে হইব না করতে হইব আমি ভালো জানি। এখন তুই তোর শ্বশুরবাড়ি যাবি, তোর জামাই বাড়ি যাবি, যাই বুকটা ফুলে যাবি আর টাকাটা তোর স্বামীর হাতে এমনি করে দিবি। ঠিক আছে, যা তুই। সাব্বাস ভাইজান, এই না হইলে আমার ভাই। হ্যাঁ আম্মা, আমি এখন আমার স্বামীর ভাই বুক ফুলায় যেতে পারো। আমারে যেমন কইছে 1 লাখ টাকা লয়ে আবি, আমি ভাই 1 লাখ টাকা লয়ে দিতেছি। জায়গা ভাইজান, দোয়া কইরো আমি ওরে আগু দিই। হ্যাঁ, আমার বোন ধুকে ধুকে এনে কানবো? হ্যাঁ, আমার বোনের সংসার ভাঙ্গা যাইব আর তুমি আরামে সংসার করবা? এটা আমি কোনোদিন হইতে দেব না। মারে মা কথা গো মা, খবরদার খবরদার, কেউ আমার মেয়ের শুনবি না, কেউ। তোরা আমার মায়ের মাইরা ফেলাইছো, তোর কারণে আমার মাইয়া পড়ে গেছে। এই, তুই কেমন বাপ? হ্যাঁ, তুই কেমন বাপ? নিজের মায়ের চিকিৎসার টাকাটা তুই তোর বুইনে দিয়ে দিছ। আজকে আমার মায়াটা দুই কাজ মইরা গেল। তোর কি একটু মায়া লাগলো না তোর নিজের সন্তানের লেগা? তোর সন্তানের থেকে তোর বোনের সংসার বেশি বড় হয়ে গেছে। বেঈমান কোথাকার, তোরা আমারে অনেক অত্যাচার করছিস, আমার মায়াটারে অনেক অত্যাচার করছিস। সব কিছু সহ্য করছি, কি কারণে? আমার এই মায়াটার কারণে আমি তোকে সব কিছু সহ্য করছি। তুই আমার জীবনটারে একদম
শেষ করে ফেলাইছস। দিনের পর দিন তুই ঋণ করছস, সংসারে মন দেস নাই, আমগো দিকে একবার ভালো নজরে তাকাস নাই যে আমার বউ পোলা পাই না আমি কেমনে রাখবো, আমি একটা কিছু করি। তোর এই ঋণের বোঝা পরিশোধ করার লেগে আমি এই দেশ ছাড়ছি, সেই প্রবাসে গেছি। আমার মাথার ঘাম পায়ে ফেলায় আমি পরিশ্রম করছি। তোরা কি মনে করস, কি মনে করস প্রবাসে যারা থাকে তারা অনেক আরাম আয়েশ করে টাকা ইনকাম করে? এত সোজা না, এত সহজ না। আমি তো একটা মাইয়া মানুষ, কত আশা বুকে নিয়ে গেছি প্রবাসে যে আমার পরিবারের সবাইকে ভালো রাখবো, আমার স্বামীর যত ঋণ আছে আমি পরিশোধ করব। এত কষ্ট কইরা টাকা আমি তখন লেগে পাঠাইছি, তো তাও হয় না। আমার মায়ের চিকিৎসার লেগে যে টাকাটা আনছি এটাও তো লাগছে, এখন তো মইরা গেছে। শান্তি হইছস না, শান্তি হইছস না তোরা? হ্যাঁ, তোকে এখন ভাল লাগতেছে না? কি কারণে আইছস এই জায়গায়? আমার মায়ের তো দাফন কাফন করতে আইছস না? তো করে কোনোদিন ওই কাজ করতে দিব না। তুই বাপ হইয়া তোর মায়ের দাফন কাফন করতে পারবি না। এর চেয়ে বড় শাস্তি আর তোর লেগে কিছু হইতে পারে না। আমি তো বুঝতাছি না তোর মতন পাষাণ বাপের একটুও খারাপ লাগতাছে কিনা যে আমার নিজের মায়ারে আমি দাফন কাফন করতে পারবো না। কেমনে হইব? তোর তো আমার মায়ের প্রতি কোনো মায়াই নাই। যদি মায়া থাকতো তাইলে এমন কইরা আমার মায়ের চিকিৎসার টাকাটা চুরি কইরা তোর বইনের দিয়ে দিতে পারতি না। তো করে লাগবো না, লাগবো না তো করে। আমি নিজে নিজে আমার মায়ের দাফন কাফন কইরা এই বাড়ি ছেড়ে আমি আবার প্রবাসে যাবো। থাকবো না তোর কাছে, থাকতো না।